তো সেক্ষেত্রে এবারে আমি সেটা বলতে চাই যে রঞ্জিতের বিয়ে হচ্ছে, রঞ্জিতের বিয়ের জন্য শুভেচ্ছা জানালাম, ভালো থাকুক। আমি রঞ্জিতের কথাতেই আসছি। রঞ্জিত যে বলেছিল যে আমাদের বিরিয়ানিটা ওর ভালো লাগেনি, হতে পারে হয়তো ওর মুখে ভালো লাগেনি, টেস্ট বাড ভালো মানুষের করছে না, সবাই ডিফারেন্ট। সময় করে না। কিন্তু আপনি তো খেলেন বিরিয়ানিটা, আপনার কেমন লাগলো? আমি এখন 1 চামচ খেয়েছি, এক চামচ এখন খেয়েছি। পুরোটা খাবো, আমি ফিডব্যাক দেবো। আমি পুরোটা না খেয়ে ফিডব্যাক দেওয়াটা ঠিক হবে না, বাট 1 চামচে আমার কিন্তু খারাপ লাগেনি। আর এখন যদি আমি কোনো ফিডব্যাক দিই এই মুহূর্তে, তাহলে বলবে আপনি পাশে বসে আছেন আর ফিডব্যাক হ্যাঁ, দিচ্ছি। না। আমি একদিন আপনার দোকানে যাব, হ্যাঁ। পয়সা দিয়ে কিনে খেয়ে ফিডব্যাক দিয়ে চলে আসবো। ঠিক আছে। তা না হলে লোকে বলবে বায়াস দিচ্ছে। না, এবারে আপনি একটা কথা বলুন, আমি জাস্ট একটা কথা বলতে চাইছি, কোনো কন্ট্রোভার্সি না। আমাদের যে রঞ্জিত ভাই যেটা বলেছিল যে বিরিয়ানিটা একদম বাজে ফালতু, সেটা কি আদতে আপনি যে দেখুন, এক চামচ এবারে খেয়ে- আমার এখানে একটা কথা বলার আছে। রঞ্জিত যখন খেয়েছে, কার হাতে খেয়েছে আমি তো জানি না। সেটা হয়তো শেফের হ্যাঁ। টেস্ট বাড মানুষের ডিফার হতে পারে, হ্যাঁ। অনেক কিছুই চেঞ্জেস হতে পারে। আমার সবাইকে রেসপেক্ট দিয়ে এইটুকুই বলবো অবশ্যই যে সবাইকে আমরা respect কলকাতাবাসী, আমি সাউথ ক্যালকাটায় থাকি, হ্যাঁ। আমরা খুব এই ধরনের বিরিয়ানিটাকে মিস করি। হ্যাঁ, আমার সবাইকে আবেদন, আপনাকে বলুন, উজ্জ্বলদাকে বলুন, হ্যাঁ। আহার বিরিয়ানিকে বলুন, ডি বাপির অনির্বাণদাকেও আমি আবেদন জানিয়েছি যে কেউ একজন সাউথ ক্যালকাটায় এসে এই স্টাইলের বিরিয়ানিটাকে আনুন। তাহলে কি হয়, আমরা এই ধরনের বিরিয়ানির স্বাদটা পাই। এই স্বাদটা ধরনের পাই। বিরিয়ানির স্বাদটা আমরা খুব মিস করি। হ্যাঁ, সেটা ঠিক। আমরা আর্সেল আর আমিনিয়া খেয়ে অভ্যস্ত তো, হ্যাঁ, কলকাতা বাট style আমি একটু ওই ধরনের বিরিয়ানি আমি পার্সোনালি আমাদের হচ্ছে পছন্দ করি ব্যারাকপুর না। স্টাইল বিরিয়ানি। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিটা হ্যাঁ। কোনোভাবে যদি এইদিকে আসার প্ল্যান থাকে, আপনাকেও আবেদন জানাবো যে ডেফিনেটলি আনার চেষ্টা করুন। ঠিক আছে। না, না, নেক্সট যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে এত কোয়ালিটি মেটেরিয়াল যে দেন, দেওয়ার পরে অনেকেই দাবি করে যে আপনি নাকি ব্লগারদের টাকা পয়সা দেন বা খাইয়ে, ফ্রিতে খাইয়ে ম্যানিপুলেট করে তাদের রিভিউটা নেন। এটা আমার বক্তব্য না, নয়, না, 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 এটা public এর বক্তব্য। আপনিও হয়তো শুনেছেন হ্যাঁ, public এর বক্তব্য। আমি বলছি যারা খুব মানে পুরনো ব্লগার বলতে পারো, তাদেরকে আমি অনেক সময় কি হয় যে কোন একটা অপশনে আমরা আসি যে ভাই তুমি হয় বিরিয়ানিটা কিছু ডিসকাউন্ট করে দিচ্ছি তোমাকে, ধরো আমার বিরিয়ানির দাম আছে 160 টাকা, তুমি আমাকে 20% ডিসকাউন্ট দিয়ে 128 টাকা দামটা দাও। আইদার তুমি বিরিয়ানিটা খাও, তোমার যে ধরো যাতায়াত যে চার্জেস, তার জন্য আমি তোমাকে কিছু একটা পে করলাম। এটা আমি করে থাকি, না মিথ্যে কথা বলছি না। তা সেইটা করো তাই কি বলে এই এই না যে আমি উদ্দেশ্যে, তোমাকে পয়সা দিয়ে ব্লক করাই। হ্যাঁ, বলো। সেটা করো কি এই উদ্দেশ্যে যাতে বিরিয়ানিটাকে ভালো বলে? না, অবশ্যই না। তাহলে অবশ্যই না, কেননা ও অত দূর থেকে আসছে, উনি অত দূর থেকে আসছে, ওনাকে যদি আমি কিছু ডিসকাউন্ট না করি, সেটা তো আমার কাছে আমি এই একটা ট্রেন্ডটা অভদ্র- উজ্জ্বলদার ক্ষেত্রেও দেখেছি, অভদ্রতা নাম বলে বলে না। বলছি, উজ্জ্বলদার ক্ষেত্রেও দেখেছি, উনিও ব্লগারদের থেকে পয়সা নেন না। তুমিও বলছো ডিসকাউন্ট না, আমি ডিসকাউন্ট, আমি পয়সা নিই, কিন্তু আমি কিছুটা ডিসকাউন্ট করে দিই। ঠিক আছে, আমার কাছে সবাই পয়সা দিয়ে খায়, কিন্তু আমি কিছুটা ডিসকাউন্ট করে দিতে হবে। তোমার পছন্দের সেরা বিরিয়ানি ফ্রি কোনটা? দিন না। হ্যাঁ তোমার দোকান বাদে তোমার পছন্দের সেরা বিরিয়ানি কোনটা? দাদা, আমার সেটা তুমি মধ্যমগ্রাম বলো, ব্যারাকপুর বলো, মিলিয়ে না, মিশিয়ে বলতে পারো। আমি তো ছোট একটা মানুষ, সাধারণ ছোট মানুষের মুখে কোন বিরিয়ানিটা লেগেছিল? আমার সব থেকে ভালো বিরিয়ানি লাগে রয়্যালের বিরিয়ানি। রয়্যাল। রয়্যাল মানে? ইন্ডিয়া রেস্টুরেন্ট রয়্যাল, যে আচ্ছা, আচ্ছা। রয়্যালের বিরিয়ানি আমার খুব ভালো। আচ্ছা, রয়্যালের বিরিয়ানি ভালো লাগে। আমি যদি ব্যারাকপুর ওরিয়েন্টেড বলি, ব্যারাকপুরে যেখান থেকে তুমি পালিয়ে এলে, রয়্যালে, ব্যারাকপুরে বললে তোমার দাদা বৌদির বিরিয়ানি বেশি ভালো লাগে। দাদা বৌদির। ওই জন্য ওখান থেকে আমি গাড়ি যদি কম্পারিজন দিই, ডি বাপি বা দাদা বৌদি, দাদা কে কোথায় ল্যাক করছে, মানে দাদা বৌদি কেন এগিয়ে, ডি বাপি কেন পিছিয়ে, এটা বলতে পারবে কি? দাদা, মানে তুমি যেহেতু বিরিয়ানি বানাও, এটা এটা বা তুমি বলতে পারি না। টেকনিক্যালিটিসটা ভালো বোঝো, তো তোমার প্রসপেক্টে তোমার টেস্ট বাড়ে কোনটা বেশি? দাদা, আমি ডিবাপির বিরিয়ানি কোনোদিন খাইনি আচ্ছা, এখনো। আচ্ছা, সুতরাং আমি বলতে পারবো না, হয়তো নিশ্চয়ই ভালো, কেন এত নাম ডাকতে এমনি এমনি হয় না। কিন্তু দাদা বৌদি তো অনেক পুরোনো দোকান, আমি দাদা বৌদির বিরিয়ানি 3-4 বার খেয়েছি। ছোটবেলা থেকে তো দাদা বৌদি খেয়েছে। ভালো ভালো, নো ডাউট ভালো।